মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলে। বিশেষ করে চট্টগ্রামের আকাশপথে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার দ্বিতীয় দিনে 5টি ফ্লাইট বাতিল হয়েছে। এ পর্যন্ত বাতিল হয়েছে 25টি আন্তর্জাতিক ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে গেছে দেশের বিমান যোগাযোগ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হচ্ছে। ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হওয়ায় ভোগান্তি বেড়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। না যেতে ফেললে তো শারীরিক মানসিক অর্থনৈতিক চারিদিকে লস কত এটা আর কি। উনি একটা ভালো কোম্পানিতে আছেন, উনি নিজে একটা কন্ট্রাক্টর। প্রবাসী শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের জন্য উৎকণ্ঠার কথা জানান স্বজনরা। ভিসার সমস্যা, তারপরে যে ছুটির সমস্যা, বা উনি যাবে এখন কি করবে, কোথায় যাবে, বা কোন অবস্থায় কিভাবে, যদি চিটাং থেকে যদি ঢাকা ফ্লাইট হয়, ঢাকা থেকে যদি ফ্লাইট না হয় তাহলে তো অনেক ভোগান্তি। ভাগিনা আছে ডুবের মধ্যে, ব্যবসা করে ওইখানে সবাই টেনশন করতেছে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। সকল ফ্লাইট অদ্যাবধি বাতিল রয়েছে। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রবিবার ও সোমবার জেদ্দা ও মাস্কাটের উদ্দেশ্যে 2টি ফ্লাইট গেছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।